কেউ যদি তোমাকে বলে আমি ফিরব, তুমি কি অপেক্ষা করবে? 1 দিন, 2 দিন, 1 বছর, নাকি পুরো জীবন? আজকের গল্পটা সেই অপেক্ষার গল্প, যেখানে একজন কথা রেখেছিল, আরেকজন অপেক্ষা। শেষ পর্যন্ত শুনলে বুঝবে সবচেয়ে কঠিন ভালোবাসা হলো সেইটা যেখানে মানুষটা নেই, কিন্তু অপেক্ষাটা এখনও আছে। ঋত্বিকার মায়ার দেখা হয়েছিল এক বর্ষার দুপুরে। কলেজ ছুটি হয়েছে, সবাই দৌড়ে বাস ধরছে। মায়া ছাতা আনেনি, বৃষ্টিতে ভিজে একদম এলোমেলো। ঋত্বিক দূর থেকে দেখছিল, তারপর এগিয়ে এসে নিজের ছাতাটা বাড়িয়ে দিল। মায়া অবাক হয়ে বলল, আপনি? ঋত্বিক হেসে বলল, আমি ভিজতে পারি, আপনি পারবেন না। সেদিনের সেই ছোট্ট ঘটনাটাই ছিল তাদের গল্পের শুরু। প্রথমে শুধু কলেজে দেখা, তারপর ক্যান্টিনে কথা, তারপর প্রতিদিন একসাথে বাসস্ট্যান্ড পর্যন্ত হাঁটা। ঋত্বিক খুব বেশি কথা বলতো না, কিন্তু মায়ার কথা শুনতে ভালোবাসত। মায়া বলতো, তুমি চুপ থাকলেও মনে হয় অনেক কিছু বলছো। ঋত্বিক বলতো, তুমি বললেই তো আমি শুনি। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব ভালোবাসায় বদলে গেল। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু একদিন ঋত্বিক খুব চুপচাপ হয়ে গেল। মায়া জিজ্ঞেস করল, কি হয়েছে? ঋত্বিক বলল, আমাকে বাইরে যেতে হবে, অনেক দূরে, কাজের জন্য। মায়া হাসার চেষ্টা করে বলল, আচ্ছা, কতদিনের জন্য? ঋত্বিক একটু থেমে বলল, জানি না। এই জানি না কথাটাই মায়ার বুকটা ভারী করে দিল। যাওয়ার আগে ঋত্বিক বলেছিল, আমি ফিরব, তুই অপেক্ষা করবি? মায়া এক মুহূর্ত না ভেবেই বলেছিল, করব। ঋত্বিক বলেছিল, প্রমিস? মায়া বলেছিল, প্রমিস। প্রথমে ফোন আসত নিয়মিত, তারপর কমে গেল, তারপর শুধু মেসেজ, তারপর শুধু সিন, তারপর কিছুই না। মাস কেটে গেল, বছর কেটে গেল। মায়া প্রতিদিন একই জায়গায় দাঁড়াত, সেই বাসস্ট্যান্ডে, কারণ ওখানেই শেষবার ঋত্বিক বলেছিল, আমি ফিরব। একদিন ঋত্বিকের এক বন্ধুর কাছ থেকে খবর এলো, ঋত্বিক আর ফিরবে না, অ্যাক্সিডেন্টে সে মারা গেছে। মায়া কিচ্ছু বলল না, কাঁদল না, চিৎকারও করল না। সে শুধু বাসস্ট্যান্ডে গিয়ে দাঁড়িয়ে রইল, কারণ ঋত্বিক বলেছিল সে ফিরবে। আজ 6 বছর হয়ে গেছে। মায়া এখনও মাঝে মাঝে সেই বাসস্ট্যান্ডে যায়। মানুষ ভাবে সে হয়তো কাউকে খুঁজছে, কিন্তু আসলে সে কাউকে খুঁজছে না, সে শুধু একটা প্রতিশ্রুতির অপেক্ষা করছে। সব অপেক্ষার শেষ হয় না, কিছু অপেক্ষা ভালোবাসার মতো চিরকাল থাকে।